সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে বর্তমানে বহুল আলোচিত একটি বিষয় যে নবম পে স্কেল। সর্বশেষ যে পে স্কেলটি সেটি 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল এবং আপনারা দেখে থাকবেন যে এর আগের যে পে স্কেলগুলো প্রত্যেকটি আসলে প্রতি 5 থেকে 7 বছরের মধ্যেই কিন্তু এই পে স্কেলগুলো ঘোষণা করা হতো, কিন্তু 2015 সালে পে স্কেল ঘোষণা করার পরে আসলে সুদীর্ঘ 10টি বছর চলে গেলেও আসলে পে স্কেলের যে বিষয়টি বা নতুন পে কমিশন গঠনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে সরকারের আমলে আসছিল না। এটি আসলে নানাবিধ কারণেই হয়েছিল। তো যা হোক, বর্তমানে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি কিন্তু এটির বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং নবম পে কমিশন অলরেডি তিনি গঠন করেছেন এবং সেইখানকার প্রধানের দায়িত্বে একজনকে দিয়েছেন। তো এই যে নবম পে কমিশন গঠন করা হয়েছে এটি নিয়েও আসলে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। অনেকেই আসলে পে কমিশনেরও বিরোধিতা করছেন। তো আসলে সব সময় বিপক্ষে কিছু ব্যক্তি থাকবেই, এটি হচ্ছে যে বাস্তবতা। তো যা হোক, আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর আজকের ভিডিওর যে মূল প্রশ্নগুলো সেটি হচ্ছে যে পে কমিশন আসলে কত সময়ের মধ্যে তাদের যে মূল দলিল দস্তাবেজ অর্থাৎ কত শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে বা কতগুলো গ্রেডে এগুলোকে আসলে বিভক্ত করা যেতে পারে। এর আগে কিন্তু আসলে 20টি গ্রেডের শিক্ষক বা কর্মচারীদের অর্থাৎ সরকারি যে কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের 20টি গ্রেডে বেতন বিভক্ত ছিল বা বিভাজিত ছিল, কিন্তু এইবারে আসলে সেই গ্রেড সংখ্যা আসলে কত হবে সার্বিক বিষয়গুলোই কিন্তু উপস্থাপন করা হবে। তো এবং অনেকে জানতে চেয়েছেন যে আসলে এই যে বেতন বৃদ্ধির যে হার এটি আসলে কত পার্সেন্ট হবে, সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখুন, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এই যে নতুন পে কমিশন, এই পে কমিশনের যিনি প্রধান তাকে বলা হয়েছে যে আগামী 6 মাসের মধ্যে তাদের যে যত ধরনের ইনভেস্টিগেশন রয়েছে সবগুলো মিলিয়ে আগামী 6 মাসের মধ্যে তাদেরকে তথ্য উপস্থাপন করতে হবে যে কত পার্সেন্ট বেতন আসলে বৃদ্ধি করা যেতে পারে। এবং অনেকেই বলে আসছেন যে সর্বোচ্চ যেন 20টি গ্রেডের জায়গায় সর্বোচ্চ 12টি গ্রেড করে এই যে বৈষম্য, বেতনের যে বৈষম্য অর্থাৎ প্রথম গ্রেডের বর্তমানে 2015 সালের যে বেতন কাঠামো, এখানে প্রথম গ্রেডের যিনি রয়েছেন অর্থাৎ গ্রেড 1-এর বেতন 78,000 টাকা ধরা হয়েছে এবং সর্বশেষ যে ধাপটি বা গ্রেডটি 20তম গ্রেড, এইখানে আসলে 8,200 সামথিং টাকা ধরা রয়েছে। তো এইখানে আসলে বিশাল একটি ডিফারেন্স যে প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বাজারে যায়, সর্বশেষ গ্রেডের যে কর্মচারী সেও কিন্তু সেই একই বাজারে যায়। সুতরাং আসলে এখানে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে। তো এইবারের যে নবম পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে, এখানে আসলে সকলেরই চাওয়া যে বৈষম্য আসলে অনেক বেশি যেন না থাকে। সেক্ষেত্রে আসলে গ্রেডগুলো যদি কমিয়ে আনা যায় তবে কিন্তু এই বৈষম্যটি কমে আসবে। তো সেক্ষেত্রে আসলে অনেকেই বলে আসছেন যে 12টি গ্রেড বা 10টি গ্রেড করা হলে এই বৈষম্যটি কমে আসবে, অর্থাৎ শেষের দিকের যে গ্রেড রয়েছে সেগুলোর 2 থেকে 3টি গ্রেডকে একত্রীকরণ করে এই গ্রেডগুলো কমিয়ে আনার যে প্রচেষ্টা সেটি হয়তো করা হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কত পার্সেন্ট বৃদ্ধি হতে পারে। দেখুন, এর আগের যে 2015 সালের অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেখানে তার আগে যে বেতন কাঠামো ছিল তার প্রায় 200% বেতন বর্ধিত করা হয়েছিল, অর্থাৎ প্রত্যেকেরই বেতন মোটামুটি দ্বিগুণ হয়ে গিয়েছিল। তাহলে এইখানে বর্তমানে যে নবম পে স্কেল এটি কিন্তু আসলে সুদীর্ঘ 10 বছর পরে ঘোষণা হতে যাচ্ছে বা পে কমিশন সেটিকে সুপারিশ করবে। তো সেটির জন্য আসলে এইখানে প্রথম 1 থেকে অষ্টম নবম গ্রেড পর্যন্ত এইখানে আসলে বেতন বৃদ্ধির যে হারটি সেটি কিন্তু তুলনামূলকভাবে কম থাকলেও বা শতকরা অনুযায়ী কম থাকলেও শেষের দিকের যে গ্রেডগুলো সেগুলোতে কিন্তু আসলে অনেকটাই বেশি থাকবে। এবং এখানে আসলে অনেকেই মনে করছেন যে 20তম গ্রেড বা শেষের দিকের যে গ্রেডগুলো রয়েছে এগুলোর বেতন ন্যূনতম যেন 20,000 টাকা হয়, সেটি কিন্তু আসলে সকলের চাওয়া।
তো যদি 20,000 টাকা বেতন হিসেব করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানের যে গ্রেড এটির কিন্তু 250% বৃদ্ধি হবে বা এটি কিন্তু আসলে আশা করা যাচ্ছে। যদিও কোনো কারণে এরকম না হয় তাহলেও আসলে শেষের দিকের যে গ্রেডগুলো সেগুলোতে 200% বেতন বৃদ্ধি এটি কিন্তু আসলে অনেক বেশি কিছু নয়। তো এরকম হয়তো কিছু একটা আসবে, সেটি যখন নবম পে কমিশন সুপারিশ করবে সেটি তখন আমরা একদম সুনিশ্চিত হতে পারবো। তবে প্রথম থেকে অষ্টম নবম গ্রেড পর্যন্ত হয়তো 130% থেকে 150% পর্যন্ত বা 160% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু শেষের দিকে যে গ্রেডগুলো রয়েছে এগুলোতে আসলে 170, 75 এভাবে পর্যায়ক্রমে 200% বা 225% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে থাকেন। ধন্যবাদ সকলের জন্য, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।